ভয়ঙ্কর অমাবস্যা রাতের দিন ছিল। আমরা কেউই জানতাম না। হঠাৎ আমরা 3 বন্ধু মিলে মেলায় যাই ঘুরতে। মেলা সারা রাত ঘোরাফেরা করে অর্ধেক রাত পর্যন্ত মেলায় ঘোরাফেরা খাওয়া দাওয়া করলাম। রাত্রি বাজে 12টা। এখন বাড়ি ফেরার পালা। হঠাৎ করে বন্ধু 3 জন মিলে আমরা বাড়িতে ফিরতেছি। রাস্তায় কোনো গাড়ি নেই, কিভাবে যাব বাড়িতে? কারণ পাশেই বয়ে গেছে একটি খাল। এই খালের ধারে একটি সাঁকো আছে, ওইটা বেয়ে বাড়িতে গেলে সময় কম লাগবে। তাই কিছু না ভেবে ওটা বেয়ে আমরা চলে আসার চেষ্টা করলাম। 3 বন্ধু মিলে আস্তে সাঁকোটা পার হলাম। পার হওয়ার সাথে সাথে আমার এক বন্ধু হঠাৎ করেই কেঁপে উঠলো। আমি বললাম, কি হয়েছে তোর? বললো, কিছু না, সামনের দিকে চল। সামনে এগোতে ঘন জঙ্গলের দিকে আমরা বেয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে এক গাছের নিচ থেকে হঠাৎ করে আমার মাথার উপর মাটি পড়ে গেল। ঝরঝর করে ইঁদুরের মাটির মতো কি পড়লো মাথায়। আমি ভয়ে শিউরে উঠলাম, আতঙ্কে উঠলো আমার গা। ভাবছি কি করব। আমরা 3 জনই ভয় পাচ্ছি। তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগোতে 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 গলা শুকিয়ে গেছে একদম। কিভাবে পাওয়া যাবো বাড়িতে? কারো কাছে নেই লাইট, কারো হাতে ফোনে চার্জ নেই। ভয় কাকে বলে রাত হলে এমনটা সময় যদি কারো আসে তাহলে বুঝতে পারবেন। আস্তে আস্তে হঠাৎ করে সামনের দিকে তাকে দিয়ে একটি বাতি জ্বলছে। ভাবলাম হয়তো আমাদের মতো কোনো পথচারী হেঁটে যাচ্ছে। এই ভেবে আমরা তার দিকে ছুটলাম। আমরা যত এগোচ্ছি সেই সামনের দিকে এগোচ্ছে। যেতে যেতে কখনোই আমরা তার কাছে যেতে পারছি না। সে শুধু সামনের দিকে হেঁটে যাচ্ছে। হেঁটে গেতে গেতে সামনে এক তেঁতুল গাছের নিচে এসে পৌঁছালাম। হঠাৎ করেই মনে হলো, এটা তো কোনো এত রাত মানুষ তেঁতুল গাছের নিচে আসতে পারে না। আর আমাদের বাড়ির রাস্তাও এটা না। এখন আমরা বাড়ি যাব কিভাবে? পিছন থেকে আমার এক বন্ধু অজ্ঞানের অবস্থা। পিছনের দিকে এখন ফেরার সময় নেই, এখন আমাদের সামনের দিকে এগোতে হবে। এই না ভেবে আবার হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে রাস্তা চেঞ্জ করে আবার আরেক রাস্তা দিয়ে হাঁটতেছি। হঠাৎ করে আমাদের সামনে আতঙ্কে উঠলো এক কি যেন। তাকে দিয়ে কি যেন একটা ছায়া চলে গেল। ভয়ে মনটা আচ্ছন্ন হয়ে গেল। কি ভাবে কি করব কিচ্ছু বুঝতেছি না। সামনের দিকে আবার এগোচ্ছি। এগোতে এগোতে দেখি আবার বাদে কে যেন যাচ্ছে। এবার মনে একটু স্বস্তি আসলো। মনে হয় আমরা এবার সঠিক পথে এগোচ্ছি। আমাদের মনে হয় কাউকে আমরা পেলাম। তাই কোনো কিছু না ভেবে ওনার দিকে হেঁটে চললাম। আমরা ওনার কাছে গেতেই না, এবার উনি আমাদের কাছেই আসলেন। এসে বললেন, কে তোমরা বাবা? পরে আমরা আমাদের পরিচয় দিলাম। এবার একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। তারপর আমাদের সমস্ত ঘটনা খুলে বললাম তাকে। সে আমাদের কথা শুনে হাসলো। হেসে বলল, তোমরা এখানে দাঁড়াও, আমি আসছি। ওই কথা বলে সে হঠাৎ করে গায়েব হয়ে গেল। কি করব কিছু বুঝতে পারছি না। আমরা তখন বুঝতে পারলাম যে এটা আর কেউ না, এটাই সেই ভূত। এখন ভয়ে আমাদেরকে আবার শিউরে উঠছে। এখন কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছি না। ভয়ে আমার বন্ধু দুটা অজ্ঞান হয়ে গেছে। আমি অজ্ঞান হব ভাব। হঠাৎ করেই দেখি একসাথে 4-5টা অবয়ব আমাদের সামনে। এই দেখে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, পরের পর্ব শুনতে চাইলে কমেন্টে জানাইবা।